একটি নতুন দিন, একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য। আজ 3রা আগস্ট 2025 রবিবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকের বার রবিবার। আজকে তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি, সকাল 8টা 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে মূল্য নক্ষত্র, পরের দিন সকাল 6টা 2 মিনিট পর্যন্ত থাকবে। আজকের যোগ রয়েছে প্রতিযোগ, সন্ধে 7টা 29 মিনিট পর্যন্ত। তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে। আজ সকাল 8টা 38 মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে। তারপর রাত্রি 8টা 49 মিনিট পর্যন্ত বপকরণ আরম্ভ হতে চলেছে। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 13 মিনিট এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 17 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 3টে 35 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 2টো 21 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল 4টে 41 মিনিট থেকে সন্ধে 6টা 17 মিনিট পর্যন্ত থাকবে। আর রয়েছে আজকে গুলিক কাল দুপুর 3টে 5 মিনিট থেকে বিকেল 4টে 41 মিনিট পর্যন্ত এবং যমগণ্ডম কাল রয়েছে দুপুর 12টা থেকে দুপুর 1টা 35 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব। আজ রয়েছে পবিত্রা একাদশী ব্রত, যেটা কিনা আজ পালিত হয়ে থাকে। যারা পবিত্রা একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত পালনের সময় পরদিন অর্থাৎ 3রা আগস্ট পর্যন্ত। একাদশী পালনের সময় সকাল 5টা 13 মিনিট থেকে সকাল 8টা 38 মিনিট মধ্যে থাকবে। ধনুরাশি স্যাজিটেরিয়াস 3রা আগস্ট 2025 রবিবার। ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশিতেই প্রথম ঘরে এবং মূলা নক্ষত্রে অবস্থান করছে। এটি আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাস প্রকাশ করার সরাসরি প্রভাব ফেলতে চলেছে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির অষ্টম ঘর, যেটা কিনা গবেষণা, আধ্যাত্মিকতা এবং আকর্ষণীয় ঘটনার কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে। আপনার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘরে বুধ এবং শুক্রের কনজাক্ট অবস্থায় অবস্থান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। কর্মস্থান অর্থাৎ দশম ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে কর্মঠ করে তুলবে। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য আত্মবিশ্বাসে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দিন। নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি আজ অত্যন্ত গবেষণাপ্রবণ এবং সংবেদনশীল থাকতে চলেছেন। আপনার মন আজ গভীর চিন্তাভাবনা এবং দর্শনের দিকে ঝুঁকবে। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত ঘটনা বা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত কিন্তু থাকবেন। সামগ্রিকভাবে এটি একটি শক্তিশালী এবং প্রভাবশালী দিন হতে চলেছে। কেরিয়ারে কেমন কাটবে? কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত সক্রিয় এবং উদ্যমী থাকবেন। দশম ঘরে মঙ্গলের উপস্থিতি আপনাকে নতুন দায়িত্ব নিতে এবং কোনো চ্যালেঞ্জ প্রজেক্টে নেতৃত্ব দিতে সাহায্য করবে। আপনার কাজের গতি আজকে বাড়বে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা আগ্রহী মনোযোগ আজকের দিনে আপনারা কিন্তু এড়িয়েই চলুন। নবম ঘরের শুভ গ্রহের অবস্থানের কারণে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। এডুকেশনে কেমন কাটবে? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অসাধারণ। নবম ঘরে বুধ এবং শুক্রের অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা এবং নতুন কিছু শেখার জন্য অত্যন্ত অনুকূল। আপনার একাগ্রতা এবং বোধশক্তি আজকে বাড়বে। যারা দর্শন, আধ্যাত্মিকতা বা বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তারা বিশেষভাবে আজকে উপকৃত হতে চলেছেন। ফিন্যান্সে কেমন কাটবে? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। একদিকে যেমন ভাগ্য সহায়ক থাকায় এবং কোনো শুভ যোগাযোগের সম্ভাবনা রয়েছে, তেমনি অষ্টম ঘরে উচ্চস্থ বৃহস্পতির প্রভাবে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ, যেমন কিনা পৈতৃক সম্পত্তি বা বীমা সৃষ্টি হতে পারে। তবে এটি আকর্ষণীয় খরচের কিন্তু ইঙ্গিত দেয়। কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। পরিবার এবং প্রেমে নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে আপনি আজ নিজের অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ দেবেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভালোই থাকবে, তবে আপনার মানসিক অবস্থা ওঠানামা করলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। শান্তভাবে কথা বলুন এবং চতুর্থ ঘরে শনির অবস্থানের কারণে পরিবার জীবনে কিছুটা দায়িত্বের চাপ বাড়তে পারে বা বাড়ির পরিবেশ কিছুটা গম্ভীর থাকতে পারে। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন কাটবে? স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
অষ্টম ঘরে রবি এবং বৃহস্পতির অবস্থান আপনাদের কোনো রোগ বা গোপন স্বাস্থ্য সমস্যার দিকে ইঙ্গিত দিচ্ছে। পেটের সমস্যা বা হজমের গোলমাল হতে পারে আজকের দিনে। নিজের রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ধ্যান বা যোগাসন করলে মানসিক শান্তি আজকের দিনে আপনারা পেতে চলেছেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 9। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করার জন্য কোনো গুরু বা বয়স্ক ব্যক্তির আশীর্বাদ নিন। মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন এবং হলুদ মিষ্টি দান করুন এবং ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার জ্ঞান, ভাগ্য এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 3রা আগস্ট 2025 রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:57, যেটা কিনা 2রা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 7:53 এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 1:14 এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে 7:56। আর হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল 10:49 এবং প্রথম ভাটাটি হবে ভোর 5:01 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:29 এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল 5:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।